হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কয়েকদিন আগে ভাবলাম অনেকদিন ঘোরা হয় না, তো ঘুরতে চলে গেলাম কোলাঘাটে। এবার তোমরা ভাবতে পারো কোলাঘাটে কি আছে। ওয়েল, ইফ ইউ হ্যাভ গট অ্যান আই টু লুক অ্যান্ড আ মাইন্ড টু এক্সপ্লোর, এনি প্লেস উইল বি ওয়ার্থ ওয়াইল। তো পৌঁছে গেলাম কোলাঘাটে। ভাবলাম একটা দিন কাটিয়ে যাই কোলাঘাটের হোটেল সোনার বাংলাতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ হোটেল সোনার বাংলা যাওয়ার রাস্তাটা, ইটস আ বিউটিফুল রোড, দুধারে গাছপালা, আর একদম ধার দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। ওয়েট, এখন আমরা পৌঁছাইনি নদীর কাছে। দিস ইজ দ্য ডাইরেকশন টু দ্য হোটেল। এই যে পথটা দেখতে পাচ্ছ, ইট লুকস লাইক ইটস স্ট্রেট আউট অফ সাম ইংলিশ কান্ট্রি সাইড, আর তার সঙ্গে আমাদের বাঙালি গ্রামের একটা ইউনিক কম্বিনেশন। তো একটুখানি এগোতে এগোতেই চলে এলাম রূপনারায়ণ নদীর ধারে। বেশ চওড়া, অনেকেই তোমরা দেখেছো যখন দীঘা যাও, পথে তোমরা ক্রস করো একটা কোলাঘাটে ঢোকার আগে ব্রিজটা। হ্যাঁ, সেই নদী, রূপনারায়ণ নদী। স্ট্রেট চলে এলাম তারপরে হোটেল সোনার বাংলার মধ্যে। এসে রিসেপশনে একটু ইনকোয়ার করবার পর, রুম ট্যারিফগুলো জিজ্ঞেস করবার পর চেক ইন করে নিলাম। কিছু ফর্মালিটিস কমপ্লিট করবার পর চলে এলাম ঘরে। হোটেল সোনার বাংলা কোলাঘাটে। তো দিস ইজ আওয়ার রুম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আছে একটা কুইন সাইজ বেড, কোথায় স্পেসিয়াস তো দেখছেনই, এন্ড देयर ইজ আ ব্যালকনি। দেখা যায়, হোলি শিট, দ্যাট ইজ বিগ, বিশাল বড়। দেখতেই পাচ্ছেন কতখানি স্পেসিয়াস ব্যালকনিটা, আর সামনেই একেবারে দেখা যাচ্ছে নদী। ইটস আ বিউটিফুল এরিয়া টু বি ইন। খুবই সুন্দর জায়গাটা। রাত্রিবেলা নিশ্চয়ই আশা করছি আরো সুন্দর লাগবে, এখনই এত ভালো লাগছে। ঘরটা প্রচন্ড স্পেসিয়াস, অনেকখানি অ্যাকোমোডেটিভ, এন্ড স্টাফ বিহেভিয়ারও খুব সুন্দর লাগলো এখানে। কিন্তু ব্লগের সাথে বাথরুমটা দেখিয়ে দিই। বাবা, এত পরিষ্কার বাথরুম, মানে মনে হচ্ছে যেন এখানে জুতো খুলে ঢোকা উচিত। সুন্দর লাগছে। সমস্ত অ্যাকোমোডেশন আছে, ইনক্লুডিং টয়লেট্রিজ। একটা দারুণ জায়গা। তো এবার একটু তোমাদেরকে বলে দেই রুমের ট্যারিফটার ব্যাপারে। মোটামুটি তোমরা 5,000 টাকার মধ্যে একটা দিন থেকে নিতে পারবে। রুম ট্যারিফ ইজ সামওয়াট অ্যারাউন্ড 4,600 to 5,000। এছাড়া ঘরের মধ্যে প্রচুর এক্সারসাইজ আছে, তো তোমরা যদি বাইরে নাও বেরোতে চাও, কেউ ইউ ওয়ান্ট টু স্টে ফর দ্য হোল ডে ইন দ্য রুম, ইটস ফাইন, ইউ ক্যান ডু দ্যাট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, হোটেল সোনার বাংলাতে আছে একটা নিজস্ব রেস্টুরেন্ট। ঘরে বসেই চাইলে খাবার অর্ডার করতে পারো তোমরা, সেই ফ্যাসিলিটি আছে। এছাড়া তোমরা যারা স্পাতে যেতে পছন্দ করো তাদের জন্য স্পা ফ্যাসিলিটিও আছে। ইয়েস, দ্যাট ইজ সামথিং উইচ ইজ গুড। তো এনিওয়ান হু লাইকস টু গো ফর আ স্পা ক্যান অলওয়েজ ডু সো। এটা ছাড়া আরও অনেক রকম জিনিসপত্র আছে, যেরকম সুইমিং পুল আছে, বাচ্চাদের আলাদা একটা খেলার ঘর আছে, যা তোমাদের একটু বাদেই দেখাতে চলেছি। আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ, তো এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ হোটেল সোনার বাংলার বিরাট বড় সুইমিং পুল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা একদম নদীর ধারেই। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে এই সুইমিং পুলে নামবার জন্যে কিছু নির্দিষ্ট সময় আছে। অ্যান্ড পয়েন্ট নাম্বার 2, যে কোনো বাইরে জামা কাপড় পরে ঝপাং করে নেমে পড়া যাবে না। এখান থেকে সুইমিং পুলে নামতে গেলে ভাড়া করতে হবে কস্টিউম, পিরিয়ড।
এই যে তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি হোটেলটা, এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট এবং সামনে রিভার ফেসিং লন, যেটার জন্য ম্যাক্সিমাম লোক আসে। এখন দুপুরবেলা, তাই প্রচণ্ড গরম লাগছিল। একবার রাত্রিবেলা তোমাদেরকে দেখাবো এই জায়গাটা কীরকম লাগে। সবার চোখে যখন লেগে ঘুমের রেশ, এরপরে চলে এলাম কিড জোন। এটা হচ্ছে বাচ্চাদের জন্য ইনডোর গেম জোন। দেখে মনে হচ্ছিল একটু বাচ্চা থাকলে ভালো হতো, বেশি স্লিপটার উপরে একবার চড়েই আসতাম। তারপরে চলে এলাম ইনডোর গেম সেকশন ফর অ্যাডাল্টস। ইনডোর গেম হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে আমার একদম জিরো এক্সপিরিয়েন্স অ্যান্ড জিরো ট্যালেন্ট। তাও একটু কেতা করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখালাম। স্নুকারও ট্রাই করেছিলাম, কিন্তু সেটা দেখাইনি ভিডিওতে, কারণ সেটা দেখলে বোধহয় নিজের বেইজ্জতি নিজেই করে ফেলতাম। এরপরে স্ট্রেট বেরিয়ে গিয়ে আছে এমন একটা সেকশন যেটা আমার সবচেয়ে প্রিয়, বাট সিন্স আই ওয়াজ অন আ হলিডে আমি ভাবলাম আর ওয়ার্কআউট করবো না। ইয়েস, দ্য মাল্টি জিম অফ দ্য রেস্টুরেন্ট। এবার ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল, তাই ভাবলাম একটু বেরিয়ে খেয়ে নেওয়া যাক। খিদে তো পেয়েছিলই বস, কিন্তু এখন একদম রেস্টুরেন্টে খাবো, তার থেকে সামনেই আছে ভাইব্রেন্ট কোলাঘাট। তাই চলে এলাম নিউ তারামা রেস্টুরেন্ট। নিউ তারামা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে দিলাম দুটো ভেজ থালি এবং 1 প্লেট চিকেন। চিকেন মানে চিকেন কারি। নিউ তারামা রেস্টুরেন্টে আগেও একবার খেয়েছিলাম দীঘা যাওয়ার পথে। দিস ওয়াজ সেকেন্ড টাইম অ্যান্ড দ্য ফুড ইজ ভেরি গুড। যদি তোমরা একবার কোলাঘাটে আসো, আইদার অন ইউর ওয়ে টু দীঘা বা শুধু কোলাঘাটেই ঘুরতে, আই সাজেস্ট ইউ গিভ দিস রেস্টুরেন্ট এ ট্রাই। কাজ করতে চলে এলাম নিউ মা তারা হোটেলে। তো দেখছেন ভেজ থালি মানে ভাত, ডাল, তরকারি, পাঁপড় আর আলু ভাজা চলে এসছে। ওয়েটিং ফর দ্য বিগ কোর্স, দ্যাট ইজ মাংস। দিন শেষ হয়ে সন্ধ্যা নেমে এলো। একটু মন খারাপ লাগছিল কারণ দিনটা শেষের মুখে। এইবার তোমাদের দেখাচ্ছি হোটেল সোনার বাংলার সামনে রিভার ফেসিং লন থেকে নদীটায় কি সুন্দর লাগে। ইয়েস, লুক অ্যাট দ্য অ্যাম্বিয়েন্স। হ্যালো গাইস, সো এখন বাজে রাত 10টা অ্যান্ড স্টিল উই আর অন দ্য পিক অফ আওয়ার এনার্জি। কী করবো, একটা দিনের জন্য এসছি বস, লাইফ ইজ শর্ট। তো এখন রাত 10টার সময় ডিনার না খেয়ে 10টায় আমরা খাচ্ছি চা, তা আবার ঘরে তৈরি করি ইলেকট্রিক কেটে। তার সাথে কমপ্লিমেন্টারি আমাদের কুকিজটা দিয়েছে হোটেল সোনার বাংলা থেকে, সেটা দিয়ে সেরে নেবো। ডিনার আর একটু দিতেই হবে। টেক কেয়ার। হ্যালো, সো রাত 11টা বাজে, ফাইনালি মনে হলো এখন ডিনার করাটা আমাদের প্রয়োজন। তো কি খাচ্ছি একটু তোমাদের দেখিয়ে দেই। ভেজ ফ্রাইড রাইস, কুং পাও চিকেন, আর আমাদের দুজনের ফেভারিট মানচাও স্যুপ। এই যে চাউটা ভাজা চাউ, এটা দিয়ে খাবো। তো প্রথমে একটু ফ্রাইড চাউমিন দিয়ে খেয়ে নেব চিকেন মানচাও স্যুপটা, যেটা আমাদের দুজনেরই ফেভারিট। প্রথমে চাউমিনটাকে এইভাবে মিশিয়ে নিতে হয় স্যুপটা। বাহ, স্যুপটা বেশ ঠিক লাগছে দেখে, দেখি খেয়ে কেমন লাগে। ইটস গুড। এবার শুরু করব ফ্রাইড রাইস আর চিকেন খেতে। ইটস গুড। রাত কাটিয়ে সকাল হয়ে গেল, একটু বিষণ্ণ মনেই গেলাম ব্রেকফাস্ট খেতে, কারণ ছুটি শেষের পথে আবার ফিরে গিয়ে কাজে জয়েন করতে হবে, উইচ নোবডি লাইকস। তো চলুন ব্রেকফাস্টের বুফেটাকে আপনাদের ঘুরে দেখাই। ও বাই দ্য ওয়ে, ব্রেকফাস্ট ইজ কমপ্লিমেন্টারি, মানে আপনারা যখন রুম নেবেন ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারিলি আপনারা পাবেন। দেখতেই পাচ্ছেন কত কত আইটেম আছে খাবার জন্যে। সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে ছোলে বাটোরে, টু প্লেন ইংলিশ ব্রেড অ্যান্ড বাটার, ফ্রুটস, চকোস অ্যান্ড কর্নফ্লেক্স দুটোরই অপশান দেওয়া আছে।
আর তার সঙ্গে অবভিয়াসলি চা আর কফি আছে। আমি তো বাবা যখন ব্রেকফাস্ট করি একটু ইংলিশ ঘেঁষা ব্রেকফাস্ট খাই, ছোটোবেলা থেকে আমাকে যে কারণে বন্ধুরা ইংরেজ বলে খ্যাপায়। তো গিয়ে একটু স্ক্র্যাম্বলড এগস অ্যান্ড তার সাথে একটু ব্রেড অ্যান্ড বাটার দিয়ে খেয়ে নিলাম। তারপরে আমার পার্টনার নিয়ে এলো ছোলে বাটোরে, কখনো একা খেতে চায় না, তাই ছোলে বাটোরে অল্প একটু খাওয়ার পরেও বাকি ছোলে বাটোরেটা আমাকেই মানে গিলতে হলো। তো দেখতেই পাচ্ছেন উপরোদে ঢেকে গেলার মতন। তারপর ট্রাই করে দেখলাম হানি দিয়ে প্যানকেক। প্যানকেক জিনিসটা আমি অনেক বছর পর খেলাম এখানে, লাস্ট খেয়েছিলাম যখন স্কুলে পড়তাম। অনেক দিন পর খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো। এরকম একটা জিনিস, এরকম একটা ব্রেকফাস্ট যদি কাশ কেউ বাড়িতে বানিয়ে দিত, ব্যাপারটাই আলাদা হতো। তো যাই হোক, সব স্বপ্ন তো সত্যি হয় না, তাই একটু মন ভরে প্যানকেকটা খেয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে ব্রেকফাস্ট শেষ করে চলে গেলাম একটু চা খেতে। চা খেতে খেতে আস্তে আস্তে টাইমটা দেখলাম, মনটা আস্তে আস্তে আরও যেন খারাপ হয়ে উঠলো। বিকজ সুন ইট উড বি টাইম টু সে গুড বাই টু বিউটিফুল কোলাঘাট। মেবি হয়তো কোলাঘাট ইজ নট দ্যাট মাচ, অনেক অনেক জায়গা আছে এখানে আপনারা ঘুরতে যেতে পারেন, কিন্তু যদি একটা সিঙ্গল নাইট কাটাবার ব্যাপার হয়, একটা ছোট্ট গেট অ্যান্ড একটা দিন getting out of your board of our daily boredom of existence, do come here.